দীর্ঘ সময় বেঁচে থাকার মন্দ দিক এটাই যে ইনসান তার প্রিয় মানুষদের মৃত্যুর সাক্ষী হয়। প্রথমে আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছিলাম। আমি ভাবিনি যে তুমি আমার পূর্বেই দুনিয়া ছেড়ে চলে যাবে। জানি যে দেরিতে আসলাম, কিন্তু আমার এতে কোনো অপরাধ ছিল না। মহান খোদা তাআলার আদেশে শুধুমাত্র একটি রাত বিলম্ব করেছি। একটি রাত, অথচ ৩০০ বছর দীর্ঘ। অবশ্য মহান খোদার জন্য দিন, মাস, বছর, শত বছর, হাজার বছর কোনো পার্থক্য নেই। ৩০০ বছর ঘুমিয়ে থাকলাম। খোদা তাআলা ৩০০ বছর একটি রাতের মধ্য দিয়ে পার করে দিলেন। ঘুম থেকে যখন জেগে উঠলাম, সব কিছুরই পরিবর্তন দেখলাম কেবল তুমি ছাড়া। হেলেন একদম তোমার মতোই দেখতে। অনুমান করছি তুমিও আমার ন্যায় দীর্ঘ জীবন লাভ করেছ, যেন এই সব কিছুর সাক্ষী হতে পারো। তোমার মনে আছে হেলেন, তখন খোদার নাম মুখে আনা অপরাধ হিসেবে গণ্য হতো, কিন্তু এখন রোমের খোদাগণের নাম মুখে আনা অপরাধ। ওই সময় আমাদের দিনী ভাইরা কত কষ্ট নির্যাতন সহ্য করে বসবাস করত, আর এখন তারা কত শান্তিতে বসবাস করছে। আপনার এ দীর্ঘ জীবনের ভালো দিক হচ্ছে যে আপনি সত্যের জয় এবং মিথ্যার পরাজয়ের সাক্ষী হলেন। এখন তো দীর্ঘ সময় সামনে অপেক্ষা করছে। পরিষ্কার দেখতে পাচ্ছি খোদা তাআলার বরকত কিভাবে প্রতিফলিত হচ্ছে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আপনার বন্ধুরা আপনার জন্য চিন্তিত। জানি, কিন্তু হেলেনকে ছেড়ে যাওয়া মুশকিল। জানি না তাকেও ইরতুমিতকে ছাড়া কিভাবে বাকি জীবন বেঁচে থাকবো। নিশ্চয় খোদার কুদরতে আপনার ভালো দিনগুলো ফিরে আসবে। চলে যাই। কি হলো তিমিত্রি, কি হয়েছে তোর? হ্যাঁ, সিপাহী? আলী জনাবন, আলী জনাবন, সিপাহীরা এসেছে। আলী জনাবন, কি হয়েছে? ওখানে দেখুন। সাবধান, পাহাড় ঘেরাও করা হয়নি। সৌভাগ্যবশত এই কয়জন সিপাহী, আমরা অন্য দিক দিয়ে পালিয়ে যেতে পারব। তাহলে জনাব ম্যাক্সিমিলিয়ানুসের কি হবে? তাহলে কি ওনাকে গ্রেফতার করা হয়নি? জনাব ম্যাক্সিমিলিয়ানুস, কি হয়েছে আপনার? আপনি সুস্থ আছেন তো? তোমরা চিন্তা করো না, তেমন কিছুই ঘটেনি। ওই যে সিপাহী আপনার পেছনে, ওই যে দেখুন। দেখেছি, তোমরা চিন্তিত হও না। একজন এসে আমাদেরকে একটু সাহায্য করো। হ্যাঁ, আমি করছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাথে ওরা কারা? ওনাকে আবার ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়নি তো? সম্ভবত পরিচিত। আপনার জন্য অনেক চিন্তিত ছিলাম আলী জনাব। আমিও চিন্তিত আলী ছিলাম। জনাব, কি এমন ঘটেছিল যে এত দেরি করলেন? অনেক কিছুই ঘটেছে। বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করো, তারপর বলছি। জনাব ওরিউসকে ধরে উপরে উঠাও। হ্যাঁ, ঠিক আছে। না ঠিক আছে, আমি কিছুটা বিশ্রাম নিয়ে নিই, তাহলেই যেতে পারো। চলুন 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 তো। এই
একটু বিশ্রাম জানি নিই। জানি তোমাদের মনে অসংখ্য সওয়াল রয়েছে, আমারও অসংখ্য জবাব দেওয়ার রয়েছে। তোমাদের কল্পনারও বাইরে থাকা কিছু কথা আজকে তোমরা কিন্তু শুনবে। পাহাড়ের নিচে ওই সিপাহীরা কারা জনাব ম্যাক্সিমিলিয়ানুস? ওরা আমাদের বন্ধু। এসো। আমাদের বন্ধু? আমাদের দেখতে এসেছে। কি বলছেন? আমাদের বন্ধু? আমাদের বন্ধু? হ্যাঁ, আপনাদের বন্ধু। আপনাদের এমন অসংখ্য বন্ধু রয়েছে যাদের সম্পর্কে আপনারা জানেন না। সালাম বানু হেলেন, আপনি এখানে কি করছেন? এই ফেরারিদের মাঝে আসার সাহস কেন করলেন? বানু হেলেন কত জোয়ান হয়ে গিয়েছেন। মনে হচ্ছে গতকালের দুঃখ কষ্ট দূর করে একদম ফুরফুরে মেজাজে রয়েছেন। আসুন দাদাজান, আসুন, এটাই শেষ ধাপ। আসুন, বসুন, বসুন এখানে। সাবাস দাদাজান, সাবাস। এই বয়সে এই উঁচু পাহাড়ে ওঠা আসলেই প্রশংসনীয় বয়োজ্যেষ্ঠ। আপনাদের উপরে দরুদ। আপনারা খোদার পুত পবিত্র আউলিয়াগণ। দরুদ আপনার উপরেও। পুত পবিত্র আউলিয়া বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? আমাদের? হ্যাঁ, আপনারা খোদার বীর সাহসী পুরুষ, যা আপনারা নিজেরাও জানেন না। বানু হেলেন কি বলছেন জনাব ম্যাক্সিমিলিয়ানুস? সে ভালোভাবেই জানে কি বলছে, তোমরাই জানো না। আচ্ছা, এত রহস্যমূলক কথাবার্তা বলার মানেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। ভেতরে চলো, তোমাদেরকে ব্যাখ্যা